আচ্ছা, আপনি কি জানেন 1400 বছর আগে যে রোজার কথা বলা হয়েছে, আজ বিজ্ঞান সেই রোজাকেই বলছে শরীরের রিসেট বাটন। কিভাবে? চলুন জেনে নেই। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে শুধু ইবাদত নয়, আছে আত্মসংযম ও শারীরিক শুদ্ধির ইঙ্গিত। আর বিজ্ঞান বলছে, দীর্ঘ সময় না খেলে শরীরে অটোফেজি নামের এক প্রক্রিয়া শুরু হয়। মজার ব্যাপার হলো 2016 সালে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। অটোফেজি শরীরের ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে, অর্থাৎ রোজা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। রোজা রাখলে ইনসুলিন লেভেল কমে এবং শরীর জমে থাকা চর্বি ব্যবহার করে। ফলাফল: ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিসের ঝুঁকি কম, হৃদরোগের সম্ভাবনা কমে। রোজা মস্তিষ্কের BDNF ব্রেইন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বাড়ায়, এতে স্মৃতিশক্তি উন্নত হয়, ডিপ্রেশনের ঝুঁকি কমে। অর্থাৎ রোজা শুধু শরীর নয়, শক্তিশালী করে। মস্তিষ্ককেও শক্তিশালী করে। গবেষণায় দেখা গেছে রোজা শরীরে নতুন শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, ফলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। দেখুন, রোজা শুধু ইবাদত নয়, এটা এক সম্পূর্ণ লাইফস্টাইল থেরাপি। 1400 বছর আগে কোরআনে যা বলা হয়েছে, আজ বিজ্ঞান সেটাকেই প্রমাণ করছে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, তাই এটা শরীর ও আত্মার পরিশুদ্ধি। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।